বাড়ির সবথেকে ছোট সদস্য যখন মায়ের হাতে হাতে রান্নাঘরে রান্না শেখে, তারপর ধরুন হঠাৎ করে একটা দারুণ পদ রান্না করে, সেটাকে যেমন আমরা বলে উঠি লাজবাব, সেই মেয়ে যখন বড় হয়ে শ্বশুরবাড়ি যায় এবং সেখানে গিয়ে মায়ের হাতের হারিয়ে যাওয়া কোনো রান্না রেঁধে ফেলে, সেটাও কিন্তু মুখে লেগে থাকার মতো। সেরকমই আমাদের রান্নাঘরেও এমন অনেক কিছু আছে যা প্রথম প্রথম একরকম স্বাদ হয়, তারপর কিছুদিন পর পরিপক্ক হয়ে গেলে অন্যরকম স্বাদ হয়। এই ধরুন এঁচোড় থেকে কাঁঠাল, বা আঙুর থেকে কিশমিশ, বা ধরুন ডাব থেকে নারকেল। তাই আজকে জি বাংলার রান্নাঘরে ডাব নারকেল যুগলবন্দিতেই হবে দুটি রান্না। রান্না হবে ডাব ইলিশ আর নারকেলি চিংড়ি বড়ার ঝাল। আপনারা দেখছেন সানরাইজ কো-প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, স্পেশাল পার্টনার বৈদ্যনাথ গাওয়া ঘি। ডাব ইলিশ যিনি রান্না করবেন চলে এসেছেন আমাদের মাঝখানে। আমাদের সঙ্গে রয়েছেন খড়গপুর থেকে সুকন্যা ভৌমিক। নমস্কার সুকন্যা। নমস্কার কনিনিকা দি, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। আর তোমাকে ভারী মিষ্টি লাগছে। তুমি কি নতুন বউ? হ্যাঁ, জাস্ট 2 বছর হয় বিয়ে হয়েছে। নতুন বউ দেখতে লাগছে, মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই রান্নাটা তো দারুণ কিছু একটা হবে মনে হচ্ছে, ডাব ইলিশ। তার আগে বলি, আমার মা তোমার যা বড় ফ্যান। আমি জবের থেকে আসবো শুনেছি, এত এক্সাইটেড, আমাকে সবসময় বলছে এত সুন্দর লাগে, আর তোমার মুখটা কি পুরো ঠাকুরের প্রতিমার মতো, খুব পছন্দ। তোমার মাকে আমার অনেক ভালোবাসা, প্রণাম। সুস্থ থাকবেন, সব থেকে বড় কথা মায়ের খেয়াল রাখবেন। একদম। আচ্ছা, এটা নিশ্চয়ই মায়ের রান্না, তাই তো? কি কি লাগছে বানাতে? শেখা, প্রথমেই আমাদের লাগবে আজকে আদা বাটা, তার সাথে কাঁচা লঙ্কা রয়েছে, এখানে কাঁচা লঙ্কা বাটা, তার সাথে রয়েছে ডাবের যে শাঁসটা হয় সেটাকে তুলে নিয়ে এটাকে বাটা হয়েছে, আর এখানে রয়েছে ইলিশের গাদা করে রাখা পিস, আর ওদিকে রয়েছে ডাবের জল। তার মানে আমরা নরমাল জল ব্যবহার করব না? না, পুরো রান্নাটাই কিন্তু হবে ডাবের জল। শুরু করে ফেলি? হ্যাঁ, একদম। আচ্ছা, আমি গ্যাস চালাবো কি আগে? আচ্ছা, মাছটাতে অল্প একটু নুন মাখিয়ে নেব প্রথমেই। দেবো আমি? হ্যাঁ। এই রান্নাটা প্রথমে মাছগুলো ভাজা হবে মাখনে, সামান্য একটু মাখনে। আচ্ছা, মাখনে ভাজা হবে। আমরা কিন্তু মোটামুটি ইলিশ রান্না দেখে এসেছি সর্ষে বাটা, পোস্ত বা সর্ষের ঝাঁঝেই হয়, কিন্তু এই রান্নাটা একেবারে অন্যরকম। এটা একবার যে ট্রাই করবে তারপরেই বুঝতে পারবে, একদম খুব সামান্য উপকরণ যায়, যেরকম হেলদি তার সাথেই কিন্তু ভীষণভাবে টেস্টটা ইউনিক। কি করো তুমি সুকন্যা? আমার হচ্ছে প্রফেশনগত দিক থেকে আমি ইন্টেরিয়র ডিজাইনার, বা ছোট ছোট বাচ্চাদের পড়াই, আর 1-1.5 বছর হলো আমার একটা প্যাশন প্রজেক্ট নিয়ে এখন কাজ করছি, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। ও, মানে তুমি ইউটিউব বা ওরকম সোশ্যাল মিডিয়া রান্নার ভিডিওস বানাই, টুকটাক লাইফস্টাইল রিলেটেড ভিডিওস বানাই, এইগুলো। আর সত্যি কথা বলতে দিদি, যখন আমি বানিয়েছিলাম এটাকে জাস্ট মানে কোনো প্রফেশন ভেবে বানাইনি, জাস্ট আমার ভালো লাগে রান্না বান্না করতে, সেদিক থেকে বানিয়েছি। কিন্তু এই 1-1.5 বছরের জার্নিতে এত মানুষের ভালোবাসা পেয়েছি, সেটা সত্যিকারের ভগবানের সাপোর্ট না থাকলে আর আমার বাড়ির লোকের সাপোর্ট না থাকলে কোনো দিনই হতে পারতো না। তো সেই দিক থেকে তাই এখন ইন ফিউচারে ভাবছি এটাকে এই প্রফেশন হিসেবে বেছে নেব। বাহ, নাও এবার এগুলো ঘুরিয়ে দাও। মাছগুলো হালকা করে ভেজে নেব, একটা দিকটা মোটামুটি হয়ে গেছে, তাই হালকা হাতে একটু উল্টে নিচ্ছি। তাই তোমার এই ইউটিউবে এখন তোমার কতজন ফলোয়ার? আমার ইউটিউবে রয়েছে 85,000 সাবস্ক্রাইবার, ফেসবুকে রয়েছে 21,000, আর ইনস্টাগ্রামে 7,000। বাহ, খুব ভালো। আমি যখন ছোটবেলায় চেয়েছিলাম শেফ হব, বাবা বলেছিল না, ঘরের মেয়ে, তোমাকে শেফ হতে হবে না, তুমি অন্য কোনো প্রফেশন চুজ করো। কিন্তু তারপর আমার খুব মন খারাপ হয়, তারপর থেকে বাড়িতে রান্না বান্না বন্ধই করে দিই। আগে খুব শখে কিন্তু রান্না করতাম, আমি ক্লাস 7-8 থেকে রান্না করি। স্কুল লাইফ থেকে? এত আমার রান্না পছন্দ। আর শিখেছো মায়ের কাছে? হ্যাঁ, শিখেছি মায়ের কাছে, মাকে দেখে দেখে শিখেছি, কোনোদিনও যে হাতে ধরে মা শিখিয়েছি তেমনটা নয়। তারপর বিয়ের পর বাবা বললো, যখন তোর এটাই যখন এত পছন্দ, তখন তুই এটাকেই প্যাশন বানা, এটা রিলেটেড ভিডিওস বানা। দেন আর সব থেকে বড় কি জানো দিদি, আমার যে বর আছে সে আমার এই জার্নিটাতে এত সাপোর্টিভ। তার একটা অন্য কারণ আছে, সেটা কি জানো? ভালো ভালো খাবার পায়, প্রচন্ড খেতে ভালোবাসে।
আমাকে পুরো ফর্দ পাঠিয়ে দেবে যে কি আচ্ছা। কি আইটেম আমাকে বানাতে হবে উইকেন্ডে। আর সেইগুলো মোটামুটি ওকে বানিয়ে খাওয়াই। আর আমার খুব ভাল লাগে, ও আমার রান্না খেয়ে ফার্স্ট বাইটেই আমার এত প্রশংসা করে, মানে মনে হয় ওয়ার্থ ইট, সত্যি কথা বলতে। তারপরে এই মাখনটাতেই রান্না হবে তাই তো? সামান্য একটু এর মধ্যে সাদা তেল অ্যাড করবো। সাদা তেল একটু অ্যাড করবো তাই তো? ব্যাস, আর দেবো? আর দেবো? হ্যাঁ, ঠিক আছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। অলরেডি কোনোদিন মাখন আর ইলিশের গন্ধ একসঙ্গে আমি পাইনি, সেটা এটা- পেয়ে কিন্তু ভালো লাগলো। ইয়েস, ভাজার সময় যে ইলিশ মাছের সাথে বাটারের একটা কম্বিনেশন দুর্দান্ত লাগবে। এটা একবার না বানালে পরে বোঝা যাবে না এর স্বাদটা কতটা ইউনিক। দেখে মনে হচ্ছে খুব সিম্পল, কিন্তু ততটাই ইউনিক কিন্তু। এটাকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। দিদি এর মধ্যে নুন দেবো? সামান্য একটু, হ্যাঁ, আদাটাকে খুব বেশি করে ভাজবো না, তাহলে একটা তেতো স্বাদ চলে আসবে। তাই একদম লো ফ্লেম করে আদাটাকে জাস্ট 1 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। দারুণ গন্ধ বেরিয়েছে আবার। দিদি এই রান্নার আরেকটা মজা হচ্ছে এতে কিন্তু কোনো ফোড়ন নেই একদম, ঠিক আছে? তাই তো। প্রথমেই আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিলাম। হ্যাঁ, এবার এরপর- ডাবের শাঁস বাটা। হ্যাঁ, ডাবের যে শাঁসটা হয় ওটাকে চামচ দিয়ে আগে স্কুপ করে নেওয়া হয়েছিল, দেন মিক্সিতে পেস্ট করে সুন্দর একটা মালাই কিন্তু আমরা পেয়ে গেছি। এই চলে যাচ্ছে ডাবের মালাই। এটা পুরোটাই লাগবে তাই এটা তো? পুরোটাই যাচ্ছে, হ্যাঁ। এইটাকে হালকা একটু এর মধ্যে জল অ্যাড করে দেবো। এরপর রান্না কিন্তু হবে পুরো ডাবের জলে, আচ্ছা। নর্মাল জল দেওয়ার দরকার নেই। যাতে প্রথমে পুড়ে না আমি- যায় তাই অল্প করে ডাবের জল দিয়ে দিচ্ছ। প্রথমে দিচ্ছি অল্প একটুখানি। আচ্ছা, এরপর সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নার হলুদ কিন্তু একদম যাবে না। রান্নাটা কিন্তু যেরকম আমরা বলেছি ডাব দিয়ে হবে, সেরকমই রান্নার রংটাও কিন্তু ডাবের মালাইয়ের মতনই হবে। এবার ভালো মতন কষিয়ে তেল ছেড়ে উঠছে, দেখতেই পাচ্ছ। একটুখানি এর মধ্যে নুন চলে যাবে। আচ্ছা। স্বাদ মতো নুন দিলাম। আজকে আমি যে এখানে আসবো, আমার থেকেও বেশি আমার বাবা মা এক্সাইটেড। আমার মা রান্নাঘর প্রচন্ড ফলো এখন করে। বাবা কি বলে? এখন বাবা তো খুব খুশি, আর বাবা অনেক সময় রিগ্রেট করে যে কেন আমাকে আমার প্যাশনটা ফলো করতে দেয়নি। দেন আমার সংসার দেখে, আমার বরকে দেখে এত সাপোর্টিভ, দেন খুব খুশি হয়। আর আমার বর সত্যি কথা বলতে আমি বলবো এতটা সাপোর্টিভ না, মানে এরকম বর প্রত্যেকটা মেয়ের পাওয়া উচিত। এখন যাচ্ছে ডাবের জল, পুরোটাই দিয়ে দেবো তাই? পুরোটাই দিয়ে দিচ্ছি। ফুটে উঠুক এটা হালকা একটু, তারপর মাছগুলো দিয়ে ঢাকা দেব। তাহলে ঢাকা দিয়ে দিই এখন। যতক্ষণ আমাদের এই ডাব এবং ডাবের জল ফুটে উঠছে, ততক্ষণ আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো, সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। বৈদ্যনাথ ঘিয়ের তরফ থেকে রয়েছে বিশুদ্ধ গাওয়া ঘি, ঝাঁঝে ভরা কাসুন্দি এবং বৈদ্যনাথ ত্রিফলা জুস। এটি একটি সম্পূর্ণ আয়ুর্বেদিক জুস যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং কনস্টিপেশন থেকে আরাম দেয়। ভাগ্যশ্রী আলতা সিঁদুরের পক্ষ থেকে থাকছে সুন্দর একটি গিফট এবং প্রোডাক্ট হ্যাম্পার। ৮০ বছর ধরে নারীর সৌন্দর্যে ভাগ্যশ্রী আলতা সিঁদুর। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে থাকছে একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছে গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলি আর আমার জুয়েলারি পার্টনার ময়ূখ। এটা আমাদের ফুটে উঠেছে তাই তো? খুলবো? দেখো ফুটে উঠেছে। এই গ্রেভিটার মধ্যে হ্যাঁ। এবার খুব আস্তে আস্তে করে হাতগুলো বসিয়ে দেবো তাই তো? একেবারে খুব সামান্য মশলা, আদা বাটা, লঙ্কা বাটা আর ডাবের শাঁস, ডাবের জল, আর কিন্তু কিচ্ছু পড়েনি, স্বাদের জন্য নুন পড়েছে মাত্র। কিন্তু তাতেই যা সুন্দর গন্ধ বেরিয়েছে, এটা কিন্তু চাইলেই আমরা বাড়িতে ট্রাই করতে পারি। আচ্ছা, ওলটাবে একবার? হ্যাঁ, হ্যাঁ, ঝোলটা যখন এরকম ঘন ঠিক হয়ে হয়ে যাবে। আসবে, তখন এখানে চিড়ে রাখা মাথা চেরা কাঁচা লঙ্কা এগুলো ওপর থেকে ছড়িয়ে বাহ, 5-10 মিনিট ফুটে যাক, একটু এটা ঢাকা দিয়ে রেখে দেবো। শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়িও খড়গপুর। ও মানে বাপের বাড়িও খড়গপুর, শ্বশুর বাড়ি খড়গপুর। শ্বশুর বাড়ি, হ্যাঁ। আর এইখানে আমরা কাজের সূত্রে দুজনে থাকি। আচ্ছা, এবার একটু ফুলে দিই, তাহলে ঝোলটা শুকিয়ে যাবে। আহ, দারুণ লাগছে না? দারুণ গন্ধ বেরিয়েছে। একদম। এরপর মাখন মোটামুটি পড়বে তাই তো? হ্যাঁ, লাস্টে পড়বে মাখন।
মাখন দেওয়ার ব্যাপারে কার কোনো আমি করতে পারি না দি। হ্যাঁ, একদম কৃপণতা করার দরকার নেই। এর মজা ধোয়া ওঠা গরম ভাত, তার সাথে এক পিস মাছ, ব্যাস ব্যাস, তা কিচ্ছু লাগবে। ব্যাস সানডে দুপুর জমে যাবে। আচ্ছা, আমাদের ডাব ইলিশ রান্না হয়ে গেছে, এবার আমরা লিখে নেব রেসিপি। লিখে নেব। প্রথমে ইলিশ মাছের পিসগুলিকে সামান্য নুন মাখিয়ে গরম মাখনে হালকা করে ভেজে তুলে রাখবো। এরপর তাতে যোগ করব সামান্য সাদা তেল, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা ও সামান্য নুন এবং কিছু সময় কষিয়ে নিয়ে ডাবের শাঁস বাটা ও সামান্য ডাবের জল যোগ করব রান্নায়। এবার ভালো মতো কষিয়ে নিয়ে তেল ছাড়া শুরু করলে স্বাদ মতো নুন ও পরিমাণ মতো ডাবের জল রান্নায় দিয়ে ঢাকা অবস্থায় রেখে কিছু সময় ফুটিয়ে নিয়ে ভাজা ইলিশ মাছ ও চেরা কাঁচা লঙ্কা যোগ করব রান্নায় এবং আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার কিছু সময় ফুটিয়ে গ্রেভি ঘন হয়ে এলে মাখন যোগ করে গরম ভাতে পরিবেশন করুন জিভে জল আনা ডাব ইলিশ। লেখা হয়ে গেছে রেসিপি, এখন নিতে হবে বিরতি। বিরতির পর অপেক্ষা করছে ডাব পরিপক্ক হলে কি হয়, নারকেল। রান্না হবে নারকেলি চিংড়ি বড়ার ঝাল। দেখা হচ্ছে বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, স্পেশাল পার্টনার বৈদ্যনাথ গাওয়া ঘি। একজনের পালা তো হয়ে গেছে, মানে ডাব দিয়ে রান্না আমরা শিখে গেছি। এবার শিখবো নারকেলি চিংড়ি বড়ার ঝাল। যিনি রাঁধবেন তিনি চলে এসেছেন দেবরা থেকে আমাদের কাছে। আমাদের সঙ্গে রয়েছেন পূজা দত্ত। নমস্কার পূজা। নমস্কার দিদি ভাই, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা, নারকেল চিংড়ি বড়ার ঝাল বানাতে কি কি লাগছে? এখানে লাগছে চিংড়ি মাছ, হ্যাঁ, নারকেল কোড়া, নারকেলের দুধ, ময়দা, লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা আর কাঁচা লঙ্কা বাটা, সাদা সর্ষে কালো সর্ষে সম পরিমাণে বাটা আর ধনেপাতা। তুমি আগে পেস্ট করে নেবে তাই তো? ঠিক আছে, দাঁড়াও। না, এর মধ্যে দিয়ে দাও। পড়ে গেল চিংড়ি মাছ। এবার নারকেল কোড়া, নারকেল নাও। নারকেলটা আগে থেকেই আমরা বেটে রেখেছি। এর মধ্যে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। হ্যাঁ বাটাটা বাটা, পুরোটা পড়বে সবটা নাকি লাগবে ঝোলে না। পড়বে পুরো? আবার একটুখানি না? হুম। আর একটুখানি আমি মালাইটা দিলাম নারকেলের, তাহলে বাড়তে সুবিধা হবে বলে। কি করো তুমি? আমি হাউস ওয়াইফ, বাড়ির বড় বৌমা। বড় বৌমা, মানে রোজ রান্নাটাও তুমিই করো? হ্যাঁ, রোজ রান্না, আর রান্নাঘরটা প্রপার আমার হাতে। বাহ, না হয়ে গেছে আমার মনে হয়। দেখো, আচ্ছা, এতে এবার কি দেবো? আমি এতে একটু হলুদ গুঁড়ো দেবো। আমি দিয়ে দিচ্ছি আর- তোমায়। আমাদের সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। ব্যাস, আর দেবো? আর একটু, ব্যাস ব্যাস ব্যাস। ব্যাস? হ্যাঁ, আর ময়দা লাগবে, ময়দা ময়দাটা দেবো। দেখো। ব্যাস ব্যাস ব্যাস। এতে আর কিছু? নুন লাগবে। লঙ্কা গুঁড়ো পড়বে না তো? না না, লঙ্কা গুঁড়ো পড়বে না। তোমাদের চাষবাসও হয়? হ্যাঁ, আমাদের চাষবাসও হয়, চাষের জমি, ট্রাক্টর, যা কিছু হ্যাঁ। সব কিছুই বাড়িতে আছে, ধান বানানো কল। আমি কি তেলটা গরমে বসিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, বসিয়ে দিই। মানে তোমাদের বাড়িতে ধান ঝাড়া টাড়া সবই হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছু নিজে বাড়িতে, মানে ধান শুকনো করে সেটাকে চালে পরিণত করা, সেটাও হয়। আমি হাতটা ধুয়ে নিই, আমি তো তেল লাগাতে পারবো না, না। তুমি আগে মেখে নিয়েছো তো? যা, হাতের তালে ধুয়ে চলে এসো। তেল লাগবে হাত। হ্যাঁ, সর্ষের তেলই দিই। হ্যাঁ, গ্রামের সবাই মানে ভীষণ খুশি আমি এখানে যে আসবো। বাহ, তার মানে সবাই আজকে বসে দেখছে তোমায়, তুমি আজকে এখানে রান্না করছো। হ্যাঁ অবশ্যই, সবাই মানে যারা যারা মানে দেখে না তারাও দেখবে, বাহ। মানে সবাই খুব ভালোবাসে।
রান্নাঘর দেখতে, রান্নাঘর দিদি নাম্বার ওয়ান, মানে আমার গ্রামের সব আশেপাশেই তো সবার বাড়ি, রান্নাঘর শুরু হওয়া থেকে দিদি নাম্বার ওয়ান শেষ, সবাই দেখে তারপরে সব আমরা যারা মিলে তখন এই রান্নাঘর দিদি নাম্বার ওয়ানের গল্প হচ্ছে। আর সবাই, আমি রান্না মোটামুটি খুব ছোট থেকে শেখা রান্না আমার বাবার কাছ থেকে। ও বাবার কাছ থেকে রান্না শেখা, হ্যাঁ, মানে আমার বাবা বাড়িতে রবিবার দিন থাকেন, তো সেই সূত্রে বাবা মানে রবিবার দিন বাড়ি থাকা মানে বাবার হাতে রান্না, তো বাবা রান্না করবে আর ওই দিন চিকেন বানানো হবে, আর আমি ভীষণ চিকেন খেতে ভালোবাসি, তো সেই বাবার কাছে বসে বসে রান্নাটা দেখা, তো সেইভাবেই বাবার কাছ থেকে শেখা, রান্নার প্রতি একটা ভালোবাসা আসে ছোট থেকে। এখানে মানে আমার রান্না করতে ভালো লাগে, নতুন নতুন জিনিস দেখলাম, নিজেই ট্রাই করতাম। তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে। রান্না করতে ভালো লাগা থেকে আমি ভেবেছিলাম যে আমি রান্না নিয়ে কিছু করব, তো সেটা আমার বাড়ির মানে পরিস্থিতিতে আমার আর হয়ে উঠলো না। যে কি বলছো হয়ে উঠলো না? এই তো হলো, করছো তো, এত সুন্দর একটা রান্না করছো তুমি, দারুণ একটা রান্না চলছে, নারকেলি চিংড়ির বড়ার ঝাল। আমরা একটা নিয়ে নেবো ছোট্ট বিরতি, বিরতির পর আমাদের সঙ্গে রয়েছে দেবরা থেকে পূজা, ওকে নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। দেখা হচ্ছে বিরতির পর। আর জি বাংলার রান্নাঘরে হচ্ছে ডাব এবং নারকেলের যুগলবন্দি, আর এখন রান্না হচ্ছে নারকেলি চিংড়ির বড়ার ঝাল। আমাদের সঙ্গে রয়েছেন দেবরা থেকে পূজা। বড়াগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, তোলা হয়ে গেছে, এবার কি এতে তেল দেবো? মানে গ্যাসটা অন করবো তো? হ্যাঁ, গ্যাস অন করে এতে তেল দেবো। সর্ষের তেল? হ্যাঁ, সর্ষের তেল। বলো কতটা দেবো? ব্যাস ব্যাস ব্যাস, এটা গরম হলে এর মধ্যে কালো জিরে দেবো। কালো জিরে আমার সানরাইজের জিরে মশলার বাক্সে আছে। কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর কাঁচা লঙ্কা পড়ে গেল, কালো জিরে আর কাঁচা লঙ্কা। এবার কি করবে এতে? একটু জলে গোলা হলুদ আর কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, মানে বাটিতে তোমাকে জল দিচ্ছি। পড়ে গেল সানরাইজের মশলার বাক্স থেকে খাঁটি হলুদ গুঁড়ো, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাটা। আর দেবো কাঁচা লঙ্কা বাটা। আর পড়ে গেল কাঁচা লঙ্কা বাটা। এটা এর মধ্যে দিয়ে দেবো। একটু কষাবো, কষাতে একটু তেল ছাড়লে এর মধ্যে দিয়ে দেবো আমরা নারকেল কোড়া। আচ্ছা, এবারে এই নারকেল কোড়াটা দিয়ে দেবো। নারকেল কোড়া দেবো। পড়ে গেল নারকেল কোড়া। নারকেল কোড়া আছে, নারকেল বাটা আছে, নারকেলের দুধ আছে, 3 রকম। হ্যাঁ, সব রকম একদম নারকেলের রন্ধনে একদম বানানো একটা রান্না। ওখানে গ্রামের সবাই, আমি এখানে এসেছি ভীষণ তো খুশি তোমার পাশে এখানে দাঁড়িয়ে, মানে যে রান্না করছি, এটা ভালো রান্নাটা করছো সেটা বলো। এটা যে করছি মানে এটা মানে ভাবতে আমি এত আনন্দ, এত মানে খুশি হচ্ছি, মানে কি বলবো, আমি যে তোমাকে জড়িয়ে ধরতে চাই। এটা তো আবার জিজ্ঞেস করতে হয়, খুব ভালো থাকে। চলো আবার এবার কি দেবো বলো? এবার আমরা দেবো সাদা আর কালো সর্ষে বাটাটা। আচ্ছা, পড়ে গেল 2 রকমের সর্ষে বাটা, সাদা সর্ষে আর কালো কালো সর্ষে সর্ষে পরিমাণে বাটা। জল অ্যাড করবো। ব্যাস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা নারকেলের দুধটা অ্যাড করবো। নারকেলের পড়ে দুধটা গেল নারকেলের দুধ। এতে নুন দেবো এবার? হ্যাঁ, এবার একটু নুন দেবো। আর সামান্য দিই। হ্যাঁ, আর ব্যাস ব্যাস ব্যাস। এটা ফুটে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিই। বড়াগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। মনে পাতা কিছুটা দেবো, দাও। আর পড়ে গেল ধনে পাতার কুচি। এর মধ্যে সর্ষের তেল ছড়ানো। হ্যাঁ, একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়াবো। ছড়িয়ে দিই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ,
রেডি হয়ে গেছে আমাদের নারকেলি চিংড়ি বড়ার ঝাল। এখন আমরা লিখে নেব রেসিপি। প্রথমে মিক্সারে চিংড়ি মাছ, কোরানো নারকেল, কাঁচা লঙ্কা বাটা ও সামান্য নারকেলের দুধ ভালো মতো গ্রাইন্ড করে বানিয়ে নেব একটি পেস্ট। এরপর সেই পেস্টে একে একে হলুদ গুঁড়ো, ময়দা ও স্বাদ মতো নুন যোগ করে নিয়ে মেখে গোল গোল বড়ার আকারে করে গরম সর্ষের তেলে ভেজে তুলে রাখবো। অন্যদিকে গরম সর্ষের তেলে ফোড়ন দেব কালো জিরে ও চেরা কাঁচা লঙ্কা এবং কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে তাতে যোগ করব জলে গুলে নেওয়া হলুদ গুঁড়ো ও কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ। এবার কিছু সময় কষিয়ে তেল ছাড়া শুরু করলে কোরানো নারকেল রান্নায় যোগ করে আবারও কিছু সময় কষিয়ে রান্না টেনে এলে একে একে সাদা ও কালো সর্ষে বাটা, পরিমাণ মতো জল, নারকেলের দুধ ও স্বাদ মতো নুন রান্নায় দিয়ে ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা বড়া, ধনেপাতা কুচি ও কাঁচা সর্ষের তেল রান্নায় যোগ করে মিশিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করুন নারকেলি চিংড়ি বড়ার ঝাল। একদিকে সুকন্যা রেঁধে ফেলেছে ডাব ইলিশ আর অন্যদিকে পূজা রেঁধে ফেলেছে নারকেলি চিংড়ি বড়ার ঝাল। অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকে। তোমাদের জন্য রয়েছে কিছু উপহার। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি সুন্দর মেমেন্টো। সুকন্যা, এটা তোমার, পূজা এটা তোমার। সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। বৈদ্যনাথের তরফ থেকে দুজনের জন্যই রয়েছে বিশুদ্ধ গাওয়া ঘি, ঝাঁঝে ভরা কাসুন্দি আর বৈদ্যনাথ ত্রিফলা জুস। এটি একটি সম্পূর্ণ আয়ুর্বেদিক জুস যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং কনস্টিপেশন থেকে আরাম দেয়। বাংলার ঘরে ঘরে প্রসিদ্ধ বৈদ্যনাথের বিশুদ্ধ গাওয়া ঘি স্বাদে ও সুগন্ধে অতুলনীয়। এতে কোনো প্রিজারভেটিভস বা সিনথেটিক ফ্লেভার নেই। ভাগ্যশ্রী আলতা সিঁদুরের পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর গিফট এবং প্রোডাক্ট হ্যাম্পার। ৮০ বছর ধরে নারীর সৌন্দর্যে ভাগ্যশ্রী আলতা সিঁদুর। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে দুজনের জন্যই একটি করে সুন্দর শাড়ি। দেখা হচ্ছে কালকে ঠিক বিকেল ৪টের সময় শুধুমাত্র জি বাংলার রান্নাঘরে। চলো চলো খাই।